আজকে আমি এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমি আলোচনা করব। শুরুতে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে যেটাকে বলা হয় নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি সম্পর্কে যদি প্রথমে আমরা জানতে যাই তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। ওকে, এখন এই নাম্বার সিস্টেমটা, এই সংখ্যা পদ্ধতি উপস্থাপন ও প্রকাশের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। উপস্থাপন এবং প্রকাশের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়। সে দুই ভাগ হলো, এক নম্বর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে, যেটাকে দুই নম্বর দিলেন, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আবার এই যে এই পজিশনাল হলো চার প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটা বলতে কি বুঝি, যে এই পদ্ধতিতে একটি সংখ্যা যে প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয় সেই প্রতীকগুলোর সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান কম বা বেশি হতে পারে। এই সংখ্যাগুলোকেই বলবো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার হলো চার প্রকার। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? চার প্রকার। যথা আমি এক নাম্বার দেখাচ্ছি, যে দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি। দুই, বাইনারি সংখ্যা পদ্ধতি। তিন, অক্টাল সংখ্যা পদ্ধতি। চার, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাইলে আমরা কি শিখলাম, যে সংখ্যা পদ্ধতি হচ্ছে উপস্থাপন বা প্রকাশের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। দুই নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তিন হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। চার হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন এই দশমিক সংখ্যা এই পদ্ধতির মধ্যে শূন্য থেকে নয় পর্যন্ত মোট 10টি প্রতীক ব্যবহার করা হয়। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীক, অর্থাৎ এভাবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা যে প্রতীক আছে, এই 10টা প্রতীক থাকার কারণে এর বেস হলো 10। এর বেস কত হবে? 10। এর বেস কত? 10। তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10। বেস কত? 10। তাইলে কেন 10? কারণ 10টা ডিজিট বা এই অঙ্ক বা প্রতীক আছে 10টা, এই কারণে এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত? 10। আচ্ছা, এটা বুঝলেন। এখন আসি বাইনারি সংখ্যার মধ্যে 0 আর 1 ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যার মধ্যে কি ব্যবহার করা হয়? 0, 1 ব্যবহার করা হয়। এই জন্য বাইনারি সংখ্যার বেস কত? 2 বা 2। তাহলে বাইনারি সংখ্যার বেস কত? 2। কেন? কারণ বাইনারি সংখ্যার মধ্যে শুধু 0 আর 1 ব্যবহার করা হয়, এই জন্য বাইনারি সংখ্যার বেস 2 বা 2। আশা করি বুঝেছো। দেখো, এখন আসি 3 নাম্বারটা,
তো 3 নম্বরটা আছে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার মধ্যে 0 থেকে 0 1 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8টা টোটাল ডিজিট আছে কয়টা? 8টা আছে। কয়টা আছে? 8টা। এই যে 8টা ডিজিট থাকার কারণে অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8 বা 8। তাহলে অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। এইবার আসি এই হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমালের আমরা সাধারণত জানবো যে হেক্সাডেসিমালের 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এডি আছে কয়টা? 10টা। এই 10 মানে হচ্ছে এ, 11 এটা হলো বি, 12 সি, 13 এ বি সি ডি, 14 ই, 15 এফ ব্যবহার করা হয়। 15 এর ক্ষেত্রে কি? এফ। তাহলে এখানে কয়টা আছে সংখ্যা বা প্রতীক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 16টা যেহেতু প্রতীক বা চিহ্ন আছে এই কারণে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। কত? বেস কত? হেক্সাডেসিমালের বেস কত? 16। তাহলে 10 থাকলে আমরা লিখব এ, 11 থাকলে লিখব বি, 12 থাকলে সি, 13 থাকলে ডি, 14 থাকলে ই, আর 15 থাকলে এফ লিখবো। আমরা কি লিখবো? এফ লিখবো। আচ্ছা, এবার এদিকে দেখো। তাহলে আমরা সাধারণত জানলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। একটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ এর মধ্যে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক ব্যবহার করা হয়, এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত? 10। আর বাইনারি সংখ্যার মধ্যে শুধু 0 আর 1 ব্যবহার করা হয়, এই জন্য বাইনারি সংখ্যার বেস কত? 2। অক্টাল সংখ্যার মধ্যে 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা হয়, যেহেতু এটা 8টা প্রতীক বা ডিজিট আছে বা অঙ্ক আছে, তাই অক্টাল সংখ্যার বেস হচ্ছে কত? 8। এবার আসি হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে 0 থেকে এই যে এফ পর্যন্ত ব্যবহার করা হয়, অর্থাৎ 16টি প্রতীক বা চিহ্ন থাকার কারণে হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত? 16। এখন আমরা কিছু বিষয় শিখব, সেটা হলো, বেশি দেই আমি।